গুড মর্নিং। চল একটা হাউসওয়াইফদের ডেলি রুটিন কী হতে পারে। ফার্স্টে ডেলি রুটিন প্রতিদিনের কাজ কিন্তু আমাদের নতুনত্ব থাকে। হাউসওয়াইফ মানে কাজ করা মানে একইভাবে কিন্তু কাজ হবে তা না। আজকে যেমন আমার কাজ হলো মেয়েকে স্কুলে দিয়ে আমি কিন্তু মলে গেলাম, আমি তেল নিলাম, মেয়ের বর্নভিটা নিলাম। তারপরে চিন্তা এলো সবজি বাজার কি করব। কিছু ভেজিটেবলস কিনলাম, তারপর ঘরের দিকে তাকালাম, এতগুলো নোংরা, মানে নোংরা বলতে এলোমেলো হয়ে ঘর আছে। স্বাভাবিক কথা, সকালবেলা মেয়েকে স্কুলে দিতে গেছি, নিশ্চয় তোমরাও এটা করো, সকালে বাসি ঘর দর ছেড়ে নিশ্চয়ই বাচ্চাদের স্কুলে দিতে যাও। তো চলো দেখি কি করি। ফার্স্টে হচ্ছে ওকে স্কুলে দিয়ে এসেছি, নিজের টিফিন নিয়ে এসেছি, নিজের বাজার করেছি, তারপর ঘরে চলে এলাম। একদম জামা কাপড়ও দেখো ছাড়িনি, ওই জামা কাপড়ই পরা থাকে, যেহেতু কি আবার কিন্তু বাচ্চাকে আনতে যেতে হয়। তো ওইটুকু টাইমে আমরা কি করতে পারি, ওইটুকুনি টাইমে আমরা ঘরের সমস্ত কিছু কাজ কিন্তু গুছিয়ে ফেলতে পারি। যেমন বিছনা সরানো, বালিশ সরানো, যাবতীয় বাসি কাজ টাজ কিন্তু আমরা এইটুকুনির মধ্যে কাজ করতে পারি। যদি এই টাইমটা আমরা এসে ফোন দেখি, টাইম নষ্ট করি, তাহলে বাচ্চাকে এনে তারপর এই কাজগুলো করতে হবে। সেই জন্য যখন বাচ্চা স্কুলে পৌঁছে যাবে তখন ঘরের যাবতীয় বাসি কাজ কিন্তু আমাদের সেরে ফেলতে হবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। মিনিমাম ধরো কারোর 1 ঘন্টা লাগে, কারোর 8 ঘন্টা লাগে, কারোর 2 ঘন্টা লাগে। ঘর যদি প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে কিন্তু ঘরের কিন্তু কাজ খুব তাড়াতাড়ি থাকে। ধরো যেমন কথায় বলছি, প্রতিদিন ধরো বিছনা সারছো, সেটা সবাই সারে। প্রতিদিন ফার্নিচারগুলো একটু করে 5 মিনিট 2 মিনিট করে যদি মুছে নেওয়া যায় তাহলে অতটা ধুলোবালি পড়ে না, তাহলে কি একবারে অনেক কাজ পড়ে না। মোটামুটি 1/2 ঘন্টা 1 ঘন্টা টাইম দিলে ছোট্ট একটা ফ্ল্যাটের মধ্যে ঘরের কাজ কিন্তু তোমরা সেরে ফেলতে পারবে। আর যাদের কাজের লোক থাকে না তাদের তো আরও চিন্তা থাকে। যেমন ধরো আমার নেই, আমি কিন্তু এইটুকুনির মধ্যে বিছনা সেরে তারপর ঘরের কাজ করে ঝাঁটফাট দিয়ে রেডি হয়ে নিই। তারপর দেখো রেডি হয়ে আমি একটা টিফিন তৈরি করে নিলাম, নিজেদেরকেও খেতে হবে। তারপর টিফিন তৈরি করার পর, খাওয়ার পর, মানে বাসি কাজ আর টিফিন খাওয়া, এই দুটো কাজ কিন্তু আমার হয়ে গেল। তাহলে কটা কাজ হলো তোমরা কিন্তু কমেন্ট করে বলো, আর আমার ভিডিওটা দেখে কমেন্ট করে বলো আমি কটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম 11:30টার মধ্যে। এবার দেখো আমি এলাম, দেখলাম আমার কি বাজারের আজকে কি রান্না করবে, একটু বুদ্ধি খাটাতে হবে। দেখো আমরা হাউসওয়াইফরা প্রতিদিন নতুনত্ব রান্না তো আমাদের করতেই হয়, কিন্তু একটু বুদ্ধি খাটাতে হয় যে কোন জিনিসটা যদি ঘরে আছে সেটা দিয়ে কাজ চালানো যায়, এগুলো লক্ষ্য করতে হবে। জিনিস ওয়েস্ট করা কিন্তু একদমই চলবে না, এটা কিন্তু একদমই চলবে না। তারপর হচ্ছে আমার গ্যাস ফ্যাস মুছে নিলাম, যেটা খুব দরকার পড়ে। তার মাঝে কিন্তু আমি বাসন ধুয়ে নিলাম, তার মাঝেই কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। দেখো একদম ধোঁয়া উঠছে, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, মাছের ঝোল কিন্তু করে নিয়েছি। তারপর চলে গেলাম মেয়েকে আনতে। এখন কিন্তু ঘড়িতে বাজে 11:30। 11:30টার কি খাবি আমার রান্না, 11:30টার ভিতর সমস্ত 10টা দেখি না তো চিকেন স্প্রিং কোনটা নিবি? দা হ্যাঁ, এটা মানে চিজ আছে, চিকেন স্প্রিং রোল একটা নিয়ে। এইটা নাকি চিকেন স্প্রিং? হ্যাঁ চিকেন চিজ। পড়াশোনা করেছো? একটা চিকেন স্প্রিং রোলটা দিয়ে দিন না, হবে চিজ দেওয়াটা যেটা, ঠিক আছে? তারপর হ্যাঁ, তারপর বাচ্চাদের তো একটা সকালটা থাকে, কি খাবো, একটা টিফিন খেতেই দিতে হয়, সব সময় না দিলেও মাঝে সাঝে দিতেই হয়। তো ওর সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিলাম। আমার কিন্তু একদম নিশ্চিন্ত, মানে আমার রান্না কমপ্লিট, আমার ঘরের কাজ কমপ্লিট, সব কমপ্লিট। 11:30টার ভেতরে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আসার সময় আমার মেয়ের জন্য একটু বিরিয়ানি নিলাম। বিরিয়ানি এই কারণে নিলাম, ওর দাদু খেতে ভালোবাসে, সেই জন্য ওর দাদু খেলে কিন্তু ওকে খাওয়াতেই হয়, মানে আমার বাবা। তারপরে হচ্ছে একেবারে সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলা কিছুই না, খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো, ওকে ঘুম পাড়িয়েছে। বাচ্চাকে সবসময় একটু রেস্ট নেওয়া দরকার, তুমিও রেস্ট নিতে পারবে, বাচ্চাও রেস্ট নিতে পারবে, কেন তুমিও তো সকাল থেকে
উঠে কাজ করছো, তোমারও রেস্টের দরকার পড়ে। তারপর এগুলো কাজ ফাজ করে আমি ওর চুলটা বেঁধে দিলাম, কেন চুল একটু পরেই ওর ম্যাম আসবে। এইগুলো কিন্তু হাউসওয়াইফদের একটা রুটিন, বাচ্চা সামলানো, রান্না করা, ঘর গোছানো, এগুলো কিন্তু হাউসওয়াইফদের একটা রুটিন। হাউসওয়াইফরা ভাবে ঘরের মধ্যে বসে থাকে, কিন্তু না, ওদের প্রচুর কাজ থাকে। ওদের যদি কাজগুলো কাউন্ট করা যায়, তোমরাই বলো না 5 মিনিট 5.5 মিনিট ভিডিওতে আমি কত কি কাজ করছি, তাও তো রান্নাটা তোমাদেরকে দেখালামই না। তো চলো, এই হচ্ছে আমার সারাদিনের রুটিন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ছোট্ট ভিডিও, কিন্তু একটা জিনিস শেখার আছে, সেটা হলো টাইমের মধ্যে সব কিছু করে ফেলো। টাইমের মধ্যে যদি সব কিছু করে ফেলো, তুমিও রেস্ট পাবে, শরীরও ভালো থাকবে, আর সব কিছু করা যাবে। এবার দেখো, বাচ্চার পড়া থাকে, সেটাও কিন্তু আমাদের হাউসওয়াইফের দায়িত্ব। যতই টিচার থাক, বাচ্চাকে কিন্তু দেখতে হবে। চলো, টাটা, বাই বাই।